আসসালামু আলাইকুম। আমরা কক্সবাজারের উদ্দেশ্যে সোনারগাঁ মোগরাপাড়া থেকে রওনা দিয়েছি রাত 11টায়, আর সকাল 7টা বাজে নেমেছি আল্লাহর রহমতে। রুমে ঢুকেই বাচ্চাদের ফ্রেশ করে দিয়ে বসিয়ে রেখেছি, আর সুন্দর একটা সকাল উপভোগ করছি। কি সুন্দর সকাল! বাচ্চারা তাদের খুবই লাফালাফি করছে তারা কক্সবাজার আসতে পেরে। এই যে আমরা রেডি হয়ে কক্সবাজারে বিচে ঘোরার জন্য বের হয়ে গিয়েছি। তারা বিচে এসে ঘোড়া দেখে আগেই ঘোড়া উঠবে, নাহলে তারা কক্সবাজার দেখবে না। তাদের বায়নার জন্য আগে ঘোড়ায় উঠানো হলো। তারা ঘোড়ায় উঠতে পেরে খুবই খুশি। সে আবার ঘোড়ায় উঠতে যাচ্ছে, কিন্তু আর ওঠানো হয় নাই। এই যে দুই ভাই বোন আবার খুনসুটি লেগে গেছে। আমার ছেলে তার মালাটা নেওয়ার জন্য একটু যুদ্ধ করতেছে। তারা কক্সবাজার দেখছে, কিন্তু এখনই তারা পানিতে নামতে চাচ্ছে। কিন্তু আমরা এখন যেহেতু এক জায়গায় ঘোরার উদ্দেশ্যে বের হয়েছি, তার জন্য এখন আর নামবো না। এই যে আমার মেয়েটা মন খারাপ করে ঘুরছে যে পানিতে কেন নামানো হচ্ছে না। তাকে বোঝানো হলো যে এখন না, আর একটু। সে একটু ঢং করে প্রিন্সেসের মতন হাঁটতেছে, যাতে জামাই তার কাদা না লেগে যায়। প্রিন্সেস বলে কথা, একটু ঢং তো করবেই। এই যে আমরা চলে এসেছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। সে তো এখানে এসে বেবি শার্ক টুকটুক করে নাচানাচি করছে। তারা ভিতরে যেতেই চাচ্ছে না, বাইরেটা তাদের এত পছন্দ হয়েছে। এখন তো ভিতরে ঢুকে তারা পুরাটাই অবাক যে অনেক সুন্দর। বাচ্চারা অনেক পছন্দ করেছে। এখানে বড় বড় মাছের অনেক সাউন্ড আসতেছিল, তারা যে ডাকাডাকি করছে। এই যে এখন তারা মাছকে ফিডার খাওয়াচ্ছে। আমার ছেলে এই মাছদের ফিডার খাওয়াতে খাওয়াতে এক সময় সে নিজেও ফিডার খাওয়া শুরু করে দিয়েছে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে এই ফিডার খাওয়াতে কোনো প্রবলেম হবে কি না। তাই এখানে যে লোক থাকে সে বলল না, কোনো সমস্যা হবে না এটা খেলে। খুবই ভয় পেয়েছিলাম। হঠাৎ সেও মাছের ফ্রাইটা খাওয়া শুরু করছিল। এই যে এটার আসল মজা মনে হবে যে সমুদ্রের তলদেশে চলে এসেছি। তবে সত্যি কথা বলতে কি, আমি এখানে আসার আগে ভিডিওতে যেভাবে দেখেছিলাম ওরকমটা আসলে না। আমার ছোট শার্ক থাকবে এই টাইপের কোনো মাছ, আসলে তেমন কোনো মাছই নেই। আমার মোটামুটি লাগছে, বেশি একটা ভালো লাগে নাই। আপনাদের কেমন লাগবে সেটা জানি না। তবে এমনি লাইটিং ছিল সুন্দর, সেটা অনেক সুন্দর ছিল, আর অনেক কিছু ছিল। আসলে পুরোটা ভিডিও করা সম্ভব হয় নাই। আর এই যে এখানে এসে এটা দোতলায়, এই জায়গাটাতে আমার মেয়ে এসে খেলাধুলা শুরু করেছে। আমার ছেলে অবশ্যই এখানে বেশিক্ষণ খেলা করা নেই, সে ভয় পেয়েছিল। সেই গাড়িটা উঠেছে, মাশাআল্লাহ খুব সুন্দর করে সে চালিয়েছে। আমরা তো পুরো অবাক হয়ে গেছি, সে কীভাবে একা একা গাড়িতে বসে থাকলাম, তখন আমরা কান্নাকাটি করবেন। এই যে আমার মেয়ে জলপুরি কোলে নিয়েছে, আবার একটু ঢং করছে, ঢুঙ্গি বুড়ি। আমার ছেলে এই ফার্স্ট নিজে হাতে খাচ্ছে, আলহামদুলিল্লাহ। আমরা যে বিকালে খাওয়া দাওয়া করে বের হয়েছি একটু ঘুরতে। প্রথম তো সবাই খুশি এই প্রথম সাগর পানিতে নেমে। তাদের খেলনাটা একটু গুছিয়ে দিচ্ছি, শুধু বারবার ঢেউ এসে খেলনাগুলো ভাসিয়ে নিয়ে যাচ্ছে। ফার্স্ট কক্সবাজারের অনুভূতিটা আসলেই অন্যরকম। জানি না সেকেন্ড টাইম কেমন লাগবে, তবে প্রথমবারে আমার অনেক ভালো লেগেছে। কক্সবাজার আসলে পানিতে না নামলে এর মজাটা বোঝা যায় না। প্রথম কক্সবাজারে দেখে বলছি কি এখানে পানি দেখতে আসলাম, এমনটা মনে হচ্ছিল, পানিই তো আর কি। কিন্তু যখন আসলে পানিতে নামা হয়েছে তখনই এর আসল মজাটা বুঝতে পারছি যে না, আসলে অনেক মজা। এর জন্য মানুষ এক জায়গায় একবার না বারবার আসে। এই যে জুতা টোকানো হচ্ছে, কারণ জুতাগুলোও ভেসে চলে যাচ্ছে, জুতাগুলোও সব ভেসে চলে যাচ্ছে। আমার ছেলে মেয়ে তো খুবই মজা পেয়েছে, তারা তার বাসায় আসতে চাচ্ছিল না, এখানেই তারা থাকতে চাচ্ছিল। এতটাই মজা পেয়েছে যে খুব জোর করে তাদের ধরে নিয়ে আসছে। এই যে ব্যাঙের মতন লাফাচ্ছে, ব্যাঙের মতন লাফায় চলে যাচ্ছে আমাদের ছোট্ট ব্যাঙটা।
লাফালাফি করছে। তবে আলহামদুলিল্লাহ বাচ্চা আমরা সবাই অনেক মজা পেয়েছি কক্সবাজার ঘুরে। ইনশাল্লাহ আল্লাহ যদি রাখে আবারও যাব। ব্যাংকটাকে বারবার ধরে আনাচ্ছে, ব্যাংক বারবার যাচ্ছে। এই যে এখন আমরা ফ্রেশ হয়ে এখন রাত্রে খাবারের জন্য চলে যাচ্ছি। রাত্রের বেলাও ভিউটা অনেক সুন্দর লাগে, অনেক ভালো লেগেছে। আমাদের প্রথম দিনের এই ঘোরাঘুরিটা আমাদের কেমন লাগে।